আমাকে স্পর্শ করে বলো তুমি আমাকে ভালোবাসো না। অন্তত একটা মুহূর্তের জন্য হলো তুমি আমাকে ভালোবাসোনি, বলো। এগুলো সব ভুল, সব মিথ্যে। কিচ্ছু মিথ্যে না, ভালোবাসা মিথ্যে হতে পারে না। একজনের ভালোবাসা অন্যজনের মধ্যে যে ভালোবাসা তৈরি করে সে ভালোবাসা ভুল হতে পারে না। পৃথিবীর কোন শক্তি নেই আমাকে অন্য ঘরে পাঠাতে পারে। বাবা যদি আমাকে ঘর থেকে বেরো করে দেয় তবু পথে পথে ঘুরবো, তোমার জন্য অপেক্ষা করবো। তোমার যখন সময় হবে আমার দিকে দুহাত বাড়িয়ে দিও, আমি দৌড়ে চলে আসবো তোমার বুকে। হয়তো আমি যত ভালো তোমাকে বেশি ফেলেছি তত ভালো তুমি আমাকে বাসতে পারোনি, কিন্তু তাতে কি, একটু হলেও তো বেসেছো, ওটাই আমার জন্য অনেক পাওয়া। আমি কি করব? তুমি যে ধীরে ধীরে আমাকে দুর্বল করে দিচ্ছ। তোমার ভালোবাসা আমাকে অন্যরকম জীবনের লোভ দেখাচ্ছে। না না, আমি দুর্বল হতে পারি না। এ আসল প্রেম নয়, চুক্তিতে ভালোবাসা। আমি চুক্তি ভঙ্গ করতে পারবো না। রাজি, রাতে ভালো ঘুম হয়নি তাই না? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। চলো ওখানটা গিয়ে বসি, আমার কোলে মাথা রাখো, আমি হাত বুলিয়ে দিই। কেমন আছিস তোরা? ফাটাফাটি। আজ আমরা ঝাক্কা সাড্ডা দেবো, সারাদিন থাকবো, বুঝেছো? খুব মজা হবে। শোন, তোদের জন্য অসাধারণ কিছু জ্ঞানের কথা খুঁজে বের করেছি। এখানটা শোন, কুটনি বেগমের লেখা। পুরুষকে বিশ্বাস করো না হে নারী, সকল পুরুষ হলো ফনা ধরা সাপ, সুযোগ পেলে মারবে ছোবল, করবে না কো মাফ। পুরুষের প্রেম মুখে মুখে, অন্তর কাজে খালি, আজ যাকে কাছে টানে কাল সে চোখের বালি। অসাধারণ, কি বাণী। এই চাচাকে দেখছি না যে, চাচা কোথায়? খুব ব্যস্ত, একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে, আজ ওপেনিং। প্রজেক্ট নাম্বার 117। চাপো, জোরে চাপো, আরো জোরে চাপো। প্রজেক্ট নাম্বার 117 বৃথা হতে পারে না। আরো স্পিড করো, আরো শক্তি দিয়ে চাপো। চাপো, এখন রস অনেক বাকি, রস আরো বের করো। চাপো, মন দিয়ে চাপো। চাপো। স্যার, আরো রস বাইর করতে কইলে রসের বদলে এবার আমার কলজাটা বাইরে যাবো। এক টুকরা লেবুতে এর চেয়ে বেশি রস মাবুদে লাগি দেয় নাই। হোয়াট ননসেন্স! এক থাপ্পড় দিব। এদিকে দাও। জি। আরো আধা ফোঁটা রস আছে। চাপো চাপো চাপো। দীপিকা, দীপিকা। আসসালামু আলাইকুম চাচা। আমি একটু বাইরে যাচ্ছি। আরে পিউলি সত্যি, তোমরা কেমন আছো? ভালো না চাচা, মানসিক অস্থিরতার মধ্যে আছি। নো প্রবলেম। দীপিকার সঙ্গে গল্প করো, সব ঠিক হয়ে যাবে। শোন মা, আমি একটু অফিসে যাচ্ছি। আজ ভোরে ইউরোপ থেকে রাজ এসেছে, দুপুরে আমার সঙ্গে খাবে। তুই ওদেরকে রাজ ইব্রাহিমের কথা বলেছিস? লজ্জা হয়তো বলিসনি, আমি বলি। রাজ ইব্রাহিম আমাদের পাশের গ্রামের, আমাদের পরিবারের জাতশত্রুর ছেলে, ইউরোপে থাকে। আমি চাচ্ছি দীপিকার সাথে ওর বিয়ে দিয়ে দুই পরিবারের জাত শত্রুতার অবসান ঘটাতে। বাবা, বিয়েতে আমার মতামতের অপেক্ষা না করে সবাইকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছ। আমি কোনোদিনই ওই উজবুকটাকে বিয়ে করব না। কেন? রাজ ছেলে হিসেবে লাখে একটা। কি লম্বা ফিগার, অসাধারণ বাইসেপস, পারফেক্ট অ্যাবস। এমন ছেলে তো আর মহল্লার মুদি দোকানে পাওয়া যায় না। চাচা, আপনি খালি পায়ে কেন? জুতা পায়ে দিয়ে হাঁটলে কার্পেট ক্ষয় হয়ে যায়, তাই রাস্তায় গিয়ে জুতা পরে। খোদা হাফেজ স্যার, আগে বাড়ে। এই রাজমিয়াটা আবার কে? অসহ্য, কি মুহূর্তকার, যন্ত্রণা বিশেষ একটা পশু। দেখা হলে বুঝবি, আমি বাবার এই প্ল্যান কোনোদিন সফল হতে দেব না। মরে যাব, তবে ওকে বিয়ে করবো না। দোস্ত, কোন উপায় কি দীপিকার মায়াজাল থেকে ওদের বের করে আনা যায় না? সব প্ল্যানই তো ফেল, এবার কি করবো?
যে নারী নরের প্রেমের মর্ম আজও বোঝে না, যে নারীর নরের প্রেমের মর্ম আজও বোঝে না। তারে যদি একবার মহাজানো যায় নরের প্রেমে, তারে যদি একবার মহাজানো যায় নরের প্রেমে, বুঝবে সে নারী বাঁচার মর্ম এই ধামে। শোনো রে বুদ্ধি পেয়ে গেছি তো, বুদ্ধি সব বস্তা বস্তা বন্ধ আছে। আচ্ছা শোন শোন, ওই গান শুনে আইডিয়াটা আমার খুব বুদ্ধিতে ঢুকে গেল। আমরা যদি দীপিকাকে কোনো মতে কোনো ছেলের সাথে প্রেম করে দিতে পারি তাহলে কেল্লা হবে। কেল্লা হতে মানে কি? মানে জানি না, শুধু এতটুকু জানি দীপিকার জীবনে প্রেম আসলে সে ব্যস্ত থাকবে তার প্রেমিককে নিয়ে। তখন পিউলি আর সুপ্তিকে সময় দেওয়ার মতো তার সময় থাকবে না। কিন্তু দীপিকাকে কোনো ভালো ছেলের সাথে প্রেম করে দেওয়া যাবে না। প্রেম করাতে হবে বজ্জাত কারো সাথে, খুঁজে বের করতে হবে ভয়াবহ উচ্চা, কঠিন লাফাঙ্গা, ঐতিহাসিক চরিত্রহীন। কিন্তু এমন ছেলে পাবো কোথায়? আমাদের দুজন ছাড়া তো এমন আর কাউকে দেখি না। পেয়েছি পেয়েছি, আমাদের কলেজ জীবনের বন্ধু রাজিতের কথা তোর মনে আছে? রাজিত কবি? হ্যাঁ, ওই যে ব্যান্ড গিটারিস্ট গায়ক রাজিত। হ্যাঁ, কলেজ লাইফে যে একসাথে 6টা মেয়ের সাথে প্রেম করতো। না না না, ও আবার লাইন ছাড়া লিখছে, এইটা আবার বেশি হয়ে যাবে। হবে না, ওইভাবে সুযোগ্য পাত্র, পারফেক্ট সিলেকশন। চল ওকে খুঁজে বের করি। কিন্তু রাজি তোর সাথে প্রেম করতে রাজি হবে? আবার জিগায়, রাজি করানোর তরিকা আছে না? চল। আগামী সোমবার কয় তারিখ? আগামী সোমবার? ভুলে গেছিস? আগামী সোমবার আমাদের দুজনেরই জন্মদিন। তোদেরই মজা, দুজনের জন্মদিন একই দিন। আমাদের একটা ভুয়া দিন। শোন, গত বছর আমার জন্মদিন পালন করেছিলাম তোদের বাসায়, এবছর হবে আমাদের বাসায়। ফাটাফাটি, এবার একটা ঝাঁকানাকা পার্টি হবে। আরো জোরে জোর হলো না, খেলা গাড়ি। বাবা চলে এসেছেন। দেখা শরীরের মানুষ আছে না? কি হয়েছে চাচার গাড়ির? কিছু না, বাবার অফিস এখান থেকে কাছে তো, তাই গাড়ি স্টার্ট দেন না। সবাই মিলে ছেলে নিয়ে যায় আবার নিয়ে আসে, এতে করে তেল খরচ হয় না আর পরিবেশও দূষিত হয় না। মেহমান আসবে কতজন? হিসাব নাই স্যার। এই জাহানের যত লোক আছে সবাই দাওয়াত দিছে। পানি ঢালো, ফাইনাল। কেকের দাম পড়েছে কত আর কেন না স্যার, শুনলে কি লাভ, সহ্য করতে পারবেন না। চাকরাদার দাম বলো। 20,000 টাকা। 20,000 টাকা? না 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 না, 20,000 মগ পানি ঢালো। মগ দিয়ে হবে না, সব দিয়ে ঢালো। আমার সব শেষ, পানির মতো টাকা খরচ করে জন্মদিন পালন হচ্ছে। এই বাবু, এই বাবু দিয়ে আমার কোন পাপের শাস্তি? হাই, তোমাকে দেখে একেবারে ক্লাসিক জিনিস। তুমিও কিন্তু কম যাও না, একেবারে হট আইটেম। তোমরা যে মেয়েদেরকে আর কত নাম দেবে, জিনিস, আইটেম। মেয়েদেরকে সম্মান করো। দীপিকা, তোর সাথে
পরিচয় করে দিই, এই হচ্ছে আমার ভালোবাসার মানুষ সৌমিক হাসান। হাই। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার জানো আবির ইকবাল। হ্যালো। আসসালামু আলাইকুম। আর এই হচ্ছে আমাদের কলেজ জীবনের সবচেয়ে কাছের বন্ধু রাজীব কবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সো লেটস পার্টি। চলো আমাদের বাবা মার সাথে কথা বলি। শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে হবে, এই অত্যাচারটা না করলে হয় না। এই শ্বশুর শাশুড়ি পেলে কোথায়? আমাদের কি বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ আপু, এটা আমার ছোট বোন দীপ্তি। আপু দেখো না, দেখো না ওমরদানি আমার সাথে কাউকে এটা আমার ছোট ভাই অমর টনি, মহাবজ্জান। এই পাঙ্কু। আমাকে যে পাঙ্কু বলে সে আমার শালা। ওকে, নো প্রবলেম। শালা দুলাভাই জিন্দাবাদ। এসো বাবা মা, দেখো কারা এসেছে। আপনার বাবা কি করেন? কি না করেন? বুঝতে পেরেছি, আপনারা খানদানি বড় লোক। আপনি দেখছি অল্পতেই অনেক কিছু বুঝতে পারেন। মানুষকে বোঝার একটা অদ্ভুত ক্ষমতা আমার আছে, সেটা ভবিষ্যতে আপনিও বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনার বাবার সঙ্গে পরিচয় হলো না যে? উনি কোথায়? উপরে। ইন্না লিল্লাহি না না না, তার রুমে। ও, একদম বাচ্চাদের মতো। মেয়ের জন্মদিনে আরো কত খরচ করা যায় তার আয়োজন করছেন। প্রেশার কত ডাক্তার? 280/240। না, ভুল হয়েছে। 180/140। না দাঁড়ান, উল্টো ধরেছি। এইবার ঠিক আছে। 480/480। ডাক্তার, জি স্যার। এটা কি ডাক্তার না ছাগল? মানুষের প্রেশার কি কখনো 480 হয়? ডাক্তার, ওকে শোনো, ওর মাথায় পানি ঢালো। এই ছাগল সাহেব, না ডাক্তার সাহেব, এই যন্ত্রপাতি রাখেন, শুয়ে পড়ুন, ওদের মাথায় পানি। এই পানি আন। আইসি এদিকে আন, এদিকে আন। এলাম এই মাথাও এলাম। ডাক্তার, শুনেছি আজ নাকি গান বাজনা হবে, লাইট সাউন্ড সিস্টেম আনা হয়েছে, কত খরচ হয়েছে? স্যার, এইটা কর্নের বয় আমার গায়ে জ্বর উঠছে। কত গেছে সত্যি করে বলো? 1 লাখ টাকা। ও নো, 1 লাখ টাকা! তুমি গান বাজনার পেছনে 1 লাখ টাকা খরচ করেছো? তুমি না, তুমি উন্মাদ, তুমি বাধ্য উন্মাদ। টাকা দাও, তুমি শুয়ে পড়ো। ওর মাথায় পানি ঢালো, ঢালো, ওর মাথায় পানি ঢালো। আমার মাথা ভ্যান্ডেল, আমার মাথা ভ্যান্ডেল। Happy birthday to you. Happy birthday to you. Ladies and gents, all the young crowd and my girlfriend Dipti. I really it's party time. গান হবে, নাচ হবে, so let's have a great time. অচেনা লাগছে, কার নাম্বার? হ্যালো। প্রথমত আমি তোমাকে অজস্র ধন্যবাদ দেব এত সুন্দর একটা পার্টিতে আমাকে ইনভাইট করার জন্য, আর দ্বিতীয়ত তোমাকে সরি বলবো তোমার অনুমতি ছাড়া কল করার জন্য। কে বলছেন? আমি রাজীব কবির, সৌমিক আবিরের বন্ধু। চিনতে পেরেছো? হ্যাঁ পেরেছি। আমি আপনাকে প্রথমত ধন্যবাদ দেব নেচিকে পার্টি জমিয়ে দেবার জন্য, আর দ্বিতীয়ত সরি বলবো আমি অল্প চেনা কারোর সাথে মোবাইলে কথা বলি না। অল্প চেনা থেকেই তো একদিন অনেক দিনের চেনা হয়ে যায়, জানা হয়ে যায়। এটাই তো স্বাভাবিক। আমরা এই স্বাভাবিক বিষয়টাকে কাজে লাগাতে পারি না? পারি, তবে আমি ইন্টারেস্টেড না। দেখুন, আপনার আর আমার জগৎ সম্পূর্ণ আলাদা। শুনেছি আপনি একজন রক সিঙ্গার, আর আমি একজন টিপিক্যাল বাঙালি মেয়ে। রক মিউজিকে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ভালোবাসি বাংলা গান, ভালোবাসি বাংলা সাহিত্য। তাই আমাদের মধ্যে অল্প চেনাটা কোনোদিনই অনেক দিনের চেনায় রূপ নেবার সম্ভাবনাই অল্প। তার মানে তুমি স্বীকার করছো অল্প হলেও সম্ভাবনা আছে? আপনি ফোন রাখুন রাজীব সাহেব, কারণ আমি রেখে দিলে অভদ্রতা হবে। আমাকে একটা উপকার করবে? কি উপকার? আমার নামের পরে সাহেব শব্দটা আর কথার শুরুতে আপনি বাদ দিয়ে তুমি বললে খুব উপকৃত হব। সরি, আমি আর কোনোটাই করতে পারবো না। তোমার সমস্যা কি জানো? তোমাকে কেউ বুঝতে চায় না। তোমার বাইরের রূপটা দেখে
না জেনে না বুঝে ভেতরের মানুষটাকে সবাই বিচার করে। কি সব বলছেন? এসবের মানে কি? মানে পরে বোঝাবো, এবার রাখি। ছোট্ট একটা বিরতির পর আবার দেখা হবে। টেক কেয়ার। ঠিক বুঝতে পারলাম না, লোকটা পাগল না ফটকা বাজ। রাজ ইব্রাহিম স্পিকিং। রাজ, আমি শামাল চৌধুরী। ও আব্বা, আসসালামু আলাইকুম। সরি চাচা, আসসালামু আলাইকুম। জি চাচা বলেন। তুমি কি কাল আমার সাথে দেখা করতে পারবে? জরুরি আলাপ ছিল। জি চাচা, অবশ্যই পারবো। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামাল চৌধুরীর সাথে যে দেখা করতেই হবে। ওকে সামাল দিয়ে নিজেকে মালামাল করে দীপিকাকে বেসামাল বানানো হইতে। বুয়া, বুয়া, আসসালামু আলাইকুম। বসুন বসুন। আপনার কি অবস্থা? ধন্যবাদ। তুমি বলেছ আমরা দুজন দুই জগতে, তাই ভাবলাম আমার জগৎ ছেড়ে তোমার জগতে ঢোকা যায় কিনা। আমার মনে হয় আপনি পাগলামি করছেন। পৃথিবীর সব বন্ধুত্ব শুরুই হয় পাগলামি দিয়ে। বাহ, আপনি দেখছি বেশ গুছিয়ে কথা বলেন। তা এই কথার জাদু দিয়ে কটা মেয়েকে পর্যন্ত পটিয়েছেন? আমার জীবনে কোনোদিন কোনো নারী আসেনি দীপিকা। সবাই আমাকে ভুল বোঝে, অথবা আমি আমি নিজেকে বোঝাতে পারি না। দীপিকা, 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 আমি জিমে যাচ্ছি। সন্ধ্যায় সুইমিং করে বাড়ি ফিরবো। বাবা, পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার বান্ধবীর। আহা, আমি দীপিকার নতুন বন্ধু রাজীব কবির। বাবা মরহুম বাজিদ কবির, মা এক্স মিস বাংলাদেশ সোনিয়া কবির। সোনিয়া কবির? হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। তুমি তার ছেলে? ভেরি গুড। স্যার, আপনি দেখছি এই বয়সেও অসাধারণ ফিগার ধরে রেখেছেন। আপনাকে এখনো কত ইয়াং লাগছে। আপনি আমেরিকা বা ইউরোপে থাকলে নিশ্চয়ই এতদিনে আর্নল্ড শোয়ার্জনেগার, স্টিভ রিভস, মার্ক ফরেস্টের মতো বিশ্ববিখ্যাত বডি বিল্ডার হয়েছেন স্যার। বডি বিল্ডার হয়ে যেতেন। বাহ, তুমি দেখছি বডি বিল্ডিং সম্পর্কে অনেক কিছু জানো। ব্যায়াম আমাদের পারিবারিক ঐতিহ্য। এসো আমার সাথে। আসেন, রস্ত দেখাই। ধরতে চান? ইনি হচ্ছেন আমার দাদার বাবা, আমার বড় আব্বা মির্জা জাদরেল চৌধুরী। সারা তল্লাট যার হুঙ্কারে কাঁপত। ইনি ছিলেন ব্রিটিশ আমলের মিস্টার কেলকাটা। ও ভূতপূর্ব। চলো আসেন। ইনি আমার দাদা মির্জা পাহাড় চৌধুরী। পাহাড়ের মতো ছিল তার ফিগার। ইনি ছিলেন মিস্টার বেঙ্গল। অপূর্ব। এসো ফলো করো, ফলো করো। ইনি হলেন আমার বাবা মির্জা দাতা চৌধুরী। সারা জীবন মানুষকে শুধু দান করে গেছেন। ইনি ছিলেন মিস্টার ইস্ট বেঙ্গল। অসাধারণ। আরো আছে, শেষ হয়ে না। এটা আমার যুবক বয়সের ছবি। পারিবারিক সম্পদ সব আমি একা সামাল দিয়ে রেখেছি বলে আমার নাম শামাল চৌধুরী। স্যার কি নষ্ট? মিস্টার ইস্ট পাকিস্তান 2বার গোল্ড মেডেল পাইছে, 3য়বারও পাইতো, কিন্তু পাকিস্তানিরা হারাইন পারা করছে। স্যারও আবার গাউরা, মেডেল গেল ফসকায়া। শরীরই সম্পদ। এই কারণেই আমি দীপিকার জন্য একজন বডি বিল্ডার ছেলে পছন্দ করেছি। স্যার সামাল দিলাম। What a body fitness! Well thigh, well built chest. তোমার মতো এরকম ফাঁপা শরীর না। এবার স্যার চলেন, গাড়ি তো আবার ঠেলে নিতে হবে, অনেক সময় লাগবে। ও হ্যাঁ হ্যাঁ, চলো। শোনো ইয়াং ম্যান, আরেকদিন এসে কিন্তু চা খেয়ে যেও, ঠিক আছে? জি। দীপিকা, আমি চললাম। আচ্ছা বাবা।
জীবনে অনেক জায়গায় অনেক অপমান হয়েছে, কিন্তু আমার শরীর যে ফাঁপা এটাই প্রথম শুনলাম। বাবার কথায় কষ্ট পাবেন না, বাবা আসলে খুবই সহজ সরল মানুষ। তাহলে তার মেয়ে হয়ে তুমি এত গরম কেন? কি গরলতা আমার মধ্যে দেখলে? এই যে এত কষ্ট করে আমি আমার বেশভূষা পাল্টে তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, তারপরও তোমার কোনো দয়াই হচ্ছে না। দয়া করে কোনোদিন বন্ধুত্ব হয় না। শোনো, তুমি খুব অহংকারী মেয়ে। আমি অহংকারী হলে আপনি অভদ্র। মেয়েদের সাথে রাগ করে কথা বলা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। আমি যে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছি সেটা তোমার কপাল। নিজের চেহারা আয়নায় দেখেছো? এই আধুনিক যুগের মেয়ে হয়েও তোমার কাপড় চোপড় বেশ ভূষা 100 বছর আগে নানি দাদিদের আমলে, ওল্ড ফ্যাশন। আমি চললাম, আমাকে আর কোনোদিন ফোন করবে না। কোনোদিন করেছিলেন নাকি? করনি আর করবেও না। গুড বাই, চির বিদায় নানি দাদি। আমার কাপড় চোপড় চেহারা ছিল 100 বছর আগে নানি দাদিদের আমলের, আমি পুরনো আমলে, ওল্ড ফ্যাশন। Cute. আমার চোখ ভুল দেখছে না তো? যাদের উপরতলে তার ছেলে থাকে তাদের চোখ মাঝে মাঝে ভুল দেখে। তুমি যে এত রূপসী এটা তো আগে বুঝিনি। বুঝলে কি করতে? সারা রাত আমার বাসার বাইরে দাঁড়িয়ে থাকতে? তুমি ঠিকই বলেছো, আমি ওল্ড ফ্যাশন, পুরনো ধ্যান ধারণা। কিন্তু আমার মধ্যে সবসময় একটা আধুনিক মন ছিল, বাইরে তার প্রকাশ ছিল না। কারণ কার জন্য ফ্যাশন করব, কাকে দেখাবো? জীবনে কোনোদিন কোনো ছেলেকে মনে ধরেনি, তবে মনে মনে ভাবতাম যদি কাউকে কখনো সত্যি ভালো লেগে যায় তাহলে নিজেকে বদলে ফেলবো, তার জন্য নিজেকে সাজাবো। দীপিকা, প্লিজ আমার বন্ধু হও। হতে পারি, দুটো শর্তে। এক, তোমার এই ভুল ভাঙ স্বভাব ছাড়তে হবে। বাহ, পোশাকের সাথে সাথে তোমার কথাবার্তাও চেঞ্জ হয়ে গেছে। দুই, তুই পরে বলবো, চলো বাইরে কোথাও। 1 মিনিট দাঁড়াও। বাহ, জায়গাটা খুব সুন্দর তো। তোমাকে জন্মদিনে পার্টিতে প্রথম যখন দেখলাম তখন মনে হয়েছিল তুমি একটা ফপ্পর। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এরপর যখন ফোন করলে তখন মনে হয়েছিল ফটকাবাজ। থ্যাংক ইউ ভেরি মাচ। নো মেনশন। তারপর যখন আবার আমাদের বাসায় এলে তখন মনে হয়েছিল গান্দাবাজ। বাহ, শুনে খুব ভালো লাগছে। আমার সম্পর্কে তোমার কি উঁচু ধারণা। এত কিছু পরও মনের গভীরে তোমার ব্যাপারে
কেমন যেন লাগছিল। একটি যুবক ছেলের ব্যাপারে একটি যুবতী মেয়ের মনের মধ্যে এই কেমন যেন লাগার পরে আসে দুর্বলতা, দুর্বলতা থেকে আকর্ষণ, আকর্ষণ থেকে প্রেম, প্রেমের সাথে সাথে চলে আসে মোহ। একসময় মোহ কেটে যায়, প্রেম রূপ নেয় ভালোবাসা, ভালোবাসার মধ্যে থাকে মায়া। এই মায়াই একসময় যুবক যুবতীকে বৃদ্ধকাল পর্যন্ত একসাথে বেঁধে রাখে। আমি পারি না। তোমার মতো গুছিয়ে হয়তো আমি ভাবতে পারি না, তবে আমাকে যেদিন তুমি বুড়ি বলে গালি দিয়ে এসেছো, তারপর থেকে আমার সব এলোমেলো ভাবনার মধ্যে লুকিয়ে আছে তুমি। আচ্ছা, তুমি সারাদিন গান বাজনা করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো তো? আজকে তোমার মুখটা কেমন শুকনো মনে হচ্ছে। ও মাই গড, এমনি তো আমার প্রতি কেয়ারিং হচ্ছে। না না, এসব কথা একদম দুর্বল হওয়া যাবে না। দীপিকা, তোমার হাতটা একটু ধরি। সব কেমন জানি স্বপ্নের মতো খুব তাড়াতাড়ি ঘুরছে, তাই না? ঘুরতেই হবে, আমার হাতে আছে 3 মাস। মানে না মানে 3 মাস পরে আমি যদি হঠাৎ করে অসুস্থ হই, মরে যাই। বাজে কথা বলো না প্লিজ, এই কথা কখনো মুখে আনবে না। আমার মাথায় হাত দিয়ে বলো। ও গড, মেয়েটা দেখছি খুবই মায়াবতী। এর সাথে আমি কিভাবে প্রেমের অভিনয় করবো? চলো। কোথায়? আমার মামার কাছে। এত তাড়াতাড়ি মুরব্বীদের কাছে? উনি নাম করা পশুর ডাক্তার। পশু ডাক্তার? কি আশ্চর্য, পশুর ডাক্তার কাছে যাবো কেন? ওনার কাছ থেকে জেনে নেবো তোমাকে কোন ডাক্তার দেখালে ভালো হবে। চলো, এসো। এই দীপিকা, শোনো, আমি বলছিলাম পশু ডাক্তারের কাছে। ইয়ে মানে পশু ডাক্তার, বুঝেছো? কি করতে কি করে ফেলবে? হালার কু আমারে তুমি তাবে ডাক্তার তো এবার পাইছি তোমারে। হ্যালো রাজি, ওষুধ খেয়েছো? সব সময় মনে করে খাবে, তুমি ভুলে গেলেও আমি মনে করিয়ে দেব। তুমি এত কেয়ারিং কেন দীপিকা? না না, আমি ইমোশনাল হলে হবে না, আমাকে অভিনয় করতে হবে। হ্যালো, কি ভাবছো? শোনো, মাকে বলবে তোমাকে সকালবেলা বেশি করে নাস্তা বানিয়ে দিতে। সকালের নাস্তা সারা দিনের খাবারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার মা আমার আসল মা নন। আমি যখন খুব ছোট তখন আমার আসল মা দুনিয়া থেকেই বিদায় দেন। এরপর বাবা আবার বিয়ে করেন। একসময় বাবাও ইন্না লিল্লাহ। আমি ছেলেবেলা থেকেই সৎ মায়ের অত্যাচার, অনাদর আর অবহেলায় বড় হয়েছি। জানো, জীবনে কোনোদিন স্বার্থহীন ভালোবাসা পাইনি। কেঁদো না রাজি, আমি তোমাকে স্বার্থহীন ভালোবাসা দেব, নির্ভুল ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ ভুলিয়ে দেব। সত্যি তুমি আমাকে ভালোবাসবে? না মানে মানে বলছিলাম, বলো না দীপিকা, ইউ লাভ মি, বলো না। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না রাজিত? আচ্ছা, তোমাকে বলতে হবে না। এসো, আমরা একটা মজার খেলা খেলি। আমি এক লাইন গানের কলি বলবো, তুমি তার পরের লাইন বলবে। দেখি তুমি পারো কিনা। ওকে, শুরু করো। পড়ে না চোখের পলক। কি তোমার রূপের ঝলক। গুড, 5 পয়েন্ট পেয়েছো। আচ্ছা, এটা বলো, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। সত্যি ভালোবাসো? না না না, আমি এভাবে বলতে চাইনি, বিশ্বাস করো, আমি এভাবে বলতে চাইনি। না চাইলে হবে কি, বলেছো তো। হেই বেবি, তুমি কোথায় যান? সারাদিন একটাও কল দাওনি, খুব মিস করছি। কেন তোমার ওই বান্ধবী দীপিকার সাথে আড্ডা মারোনি? দীপিকা একটা ভুয়া, সারাদিন ফোন ব্যস্ত রাখে, কার সাথে যেন কথা বলে। জানো, আজকাল ও কেমন যেন বদলে গেছে। গুড,
এই জন্যই তো এত গিরিঙ্গি করেছি। কি করেছো? না মানে সারেঙ্গি বাজাচ্ছি। তোমার কথা মনে পড়ছে তো, তাই দুঃখের সারেঙ্গি বাজাচ্ছি। জান, চলো না দেখা করি। অবশ্যই করব, শুধু বলো কোথায়, কখন, কিভাবে। হ্যাঁ বেবি। সারাদিন তোমাকে মিস কল মারছি, তুমি কল ব্যাক করছো না। তোমাকে খুব মিস করছি, একা একা খুব বোরিং লাগছে, সময়ই কাটছে না। কেন, তোমার ওই আধ্যাত্মিক গুরু দীপিকার সাথে সময় কাটাচ্ছ না, জ্ঞান নিচ্ছ না? ওই শয়তানটার কথা বলো না তো, আজকাল কোনো যোগাযোগই করে না, কল করলেই বলে আমি ব্যস্ত আছি, পরে ফোন কর। গুড, এই জন্যই তো 1 লক্ষ টাকা খরচ করেছি। কার জন্য খরচ করেছো? না মানে বলছিলাম, চলো শপিং করি, অনেক টাকা খরচ করি। চলো, দারুণ মজা হবে। লাভ ইউ বেবি। তুমি যে আমার কবিতা। আচ্ছা, তুই কবিতা ভালোবাসো? হ্যাঁ বাসি, চোখ যে মনে কথা বলে। তোমার চোখ দুটো না খুব সুন্দর, একেবারে পুরনো নায়িকা সুচন্দার মতো, টানা টানা, মায়া মায়া। দেখলে মনে হয় পৃথিবীর সব কবিতা লেখা আছে তোমার দু চোখ। জানো, তোমার হাসিটা না একদম নায়ক রাজ রাজ্জাকের মতো। সত্যি? দেখি তো। সত্যি রাজ্জাকের মতো। জানো, আমি মাঝে মাঝে কি কল্পনা করি, দর্পচুনি ছবিতে রাজ্জাক যেমন কবরীকে, আবির্ভাব ছবিতে নায়ক আজিম যেমন শর্মিলীকে, আনারি ছবিতে নাদিম যেমন শাবানাকে ভালোবেসেছিল, তুমি আমাকে সেইভাবে ভালোবাসবে। আমিও চাই পিচ ঢালা পথ ছবির কবিতার মতো, অবুজ মন ছবির সুজাতার মতো, আর আনোয়ারা ছবির সুচন্দার মতো আমাকে তুমি ভালোবাসো, অনেক ভালোবাসো। শুধু ভালোবাসার কথা বলো, শুধু ভালোবাসার কথা। সরি চাচা, আমি রাজ, আপনি ভালো আছেন? আচ্ছা চাচা, আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছি, আজ আসবো? ওকে আব্বা, আই মিন মামা, সরি চাচা। আসসালামু আলাইকুম। শালা বুদ্ধা সামাল চৌধুরী, তোমাকে আমি মাইন্ড খাচ্ছি পায় ফেলবো। স্যার, শামাল চৌধুরী যদি আপনার হারামি প্ল্যানটা বুঝে ফেলে? ওর বাপও বুঝবে না। সামাল চৌধুরী ব্যায়ামবিদদের পছন্দ করে, তাই ছোটবেলা থেকে আমি ব্যায়াম করছি। ব্যায়াম করতে করতে শুয়োরের মতো দেহ বানিয়েছি, নিজের দেহের ভারে নিজেই হাঁটতে পারি না। সময় ঘনিয়ে এসেছে, এবার ওর মেয়েকে বিয়ে করে সব সম্পত্তির একক মালিক হব আমি। ওকে বানাবো মাজারের ফকির। তাহলে আমার আর ওর পরিবারের মধ্যে যুদ্ধের অবসান হবে। জয়ী হব আমি, আমার বাপ, আমার দাদা। তারা কবরে শুয়ে হাসবে, অট্ট হাসি, অট্ট হাসি, অট্ট অ টয় 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 র হ, অট্ট হাসি বানান কি? শালা সব অশিক্ষিত সন্ত্রাসী। মিষ্টির দোকান এখানে, মিষ্টির বাক্সগুলো এখানে। সুবহানাল্লাহ, কি মানুষ না দত্ত? কি এইটা কি কোনো বেমার নাকি? ভুল ঠিকানাই নেই তো। মা, এই বংশের সব এরকম সাইজের নাকি? সবার গায়ে কোরবানি সারের মতো বুঝতো, শেষ এবার এইটা বুঝতো। কাকে চাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজিতের মা। কোন রাজীব? উনি এক্স মিস বাংলাদেশ সোনিয়া কবি। ও রাজীব, হ্যাঁ হ্যাঁ, আসুন। বসুন। থ্যাংক ইউ। দেখুন, আমি কোনো ভনিতা করবো না, আউল ফাউল কথা বলে সময় নষ্ট করবো না। একটা কথা সরাসরি বলতে এসেছি, আপনি যদি রাজি থাকেন, আমি আমার ছেলের হাতটা আপনার মেয়ের সাথে মিলিয়ে দিতে চাই। কেন, ওরা কি ঝগড়াঝাটি করেছে নাকি? ইস রে, এই অল্প বয়সের ছেলে মেয়েরা যে কি করে। দীপিকা ম্যাডাম,
মগজের নেটওয়ার্ক শুনবে না, রিসিভ করতে পারে নাই। কইলা আমি আসলে বলতে চাচ্ছি, আমি আপনার মেয়েটিকে বউ বানাতে চাই। সরি মিসেস কবির, এটা হবার না। কেন? দীপিকার জন্য আমার পছন্দ অন্য জায়গায়, অন্যরকম। আমার ছেলে কি কোনো অংশে কম? সে শিক্ষিত, এমবিএ পাস। 2 বার ড্রপ দিছে, একবার ফেল করছে, তাতে কি হইছে? বাইরের লোক তার জানে না। রাজীব দেখতে খুবই হ্যান্ডসাম। সিনেমা নায়ক হওয়ার জন্য জোতা খুঁড়া ফুটা করে ফেলাইছে, কপালে হয় নাই, তাতে কি হইছে? বাইরের লোক তার জানে না। আমার ছেলে ফিগারও সুন্দর। পারফেক্ট। আপনার কি ধারণা, ব্যায়াম বীরদের মতো শরীরে 2.5 মণ মাংস থাকলে ফিগার সুন্দর হয়? খবরদার মিসেস কবির, ব্যায়াম নিয়ে কোনো কথা বলবেন না। আপনি জানেন আমি কে? উনি এক্স মিস্টার ইস্ট পাকিস্তান। আরে রাখেন আপনার পাকিস্তান আর আফগানিস্তান। মনের স্বাস্থ্যই যদি ভালো না থাকে, তাহলে ভিতরে সব গোরস্থান। বাবা, বাবা, কি অপূর্বা! ওকে আমার রাজীতে বউ বানাবোই। যাচ্ছিলি? না মা, এমনিতেই। তুই যা। দীপিকা, দীপিকা, আমি রাজীতের মা। আপনি? মাশাআল্লাহ, কি আশ্চর্য! আপনি আসবেন আমি তো কিছুই জানি না। আমি রাজীদের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম মা, কিন্তু তোমার বাবা আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছিলেন। কান খুলে শুনে রাখুন, এক্স মিস্টার ইস্ট পাকিস্তান। আমি দীপিকাকে দেখার আগ পর্যন্ত ভেবেছিলাম মেয়ে আপনার। আপনার সিদ্ধান্ত সবার উপরে, কিন্তু এখন ভাবছি ছেলে আমার। ওর পছন্দ সবার আগে। দীপিকার মতো অপরূপা একটি মেয়ে আমার ছেলেকে ছেড়ে অন্যের বউ হবে, তা আমার শ্বাস থাকতে আমি মেনে নিতে পারবো না। অসম্ভব। দীপিকার বিয়ে হবে আমার পছন্দের ছেলে রাজ ইব্রাহিমের সাথে। সে ইউরোপে ব্যবসা করে, অসাধারণ ফিজিক্যাল ফিটনেস, সব দিক থেকে নাম্বার 1। নাম্বার স্যার পরীক্ষার খাতায় কামে লাগে, বিয়ার সময় কে নাম্বার দিয়ে কিছু হয়? স্যার, স্যামরা দিহি বেয়াদব বংশে। এই বড়রা কথা কাহের মধ্যে তুই মুখ চালাস কেন? দিয়ে মুখনু আর আমি কি বসে লেবন চুপস খামু? আমি এমন উস্তাদ সাপার আড্ডি ভেঙে গেলাম। মিস্টার চৌধুরী, দীপিকাকে রেখে গেলাম, সামনে রাখবেন। ও এতদিন আপনার আমানত ছিল, এখন আমার আমানত। চলো দফাদার। ম্যাডাম মিষ্টি থেকে দিয়ে থাকবো না লয়ে যাবো। হ্যাঁ, কে নুখাইলে বুঝ মেরে গুস্তম তো কান। স্যার, এ দেখি মিস্টার এক্স ইস্ট পাকিস্তান বনাম এক্স মিস বাংলাদেশের যুদ্ধ লেগে গেছে। এমন অবস্থায় আমার ভূমিকাটা কি হইবে? আপনি হচ্ছেন রাজাকার। কুইক দফাদার। না আসসালামু আলাইকুম। দীপিকা বোস, এসো রাজ। ভালো সময় এসেছো। দীপিকা, তুই তো আমার সিদ্ধান্তের কথা জানিস, আর রাজ তুমিও তো জানো তোমাদের বিয়েটা দিয়ে আমি একটু ঝামেলা মুক্ত হতে চাই। এরপর অবসর জীবনের শরীর চর্চার উপর একটা কলেজ খুলতে চাই। খোলো, শরীর চর্চার উপর ইউনিভার্সিটি খোলো, আর মেয়েকে বিয়ে দাও একটা অসুরের সাথে। বাবা, ওর বংশ তোমার বংশে জাতশত্রু, কি গ্যারান্টি আছে ও আমাকে বিয়ের পর 3 বেলা পেটাবে না? কি যে বলো, 3 বেলা পেটালে কি আর মনের ঝাল মিটবে? মানে বলছিলাম কি, পেটাপেটি করে কি আর সংসারে সুখ হবে? ওর অবস্থা দেখো, ব্যায়াম করতে করতে মাথার বুদ্ধি হাঁটুতে নেমেছে। যাকে আমার পছন্দ না, তার সাথে কেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছ বাবা? তুমি আমার বাবা বলে কি আমার জীবনটা নিয়ে যা খুশি তাই করবে? দীপিকা, আমি তোমাকে অনেক সুখে রাখবো। দীপিকা, তুমি যা বলবে আমি তাই করব। এসব কথা কারা বলে জানেন? যেসব ছেলেদের মেরুদণ্ড নেই তারা। বাবা, আমি তোমার সাথে কোনোদিন কোনো বেয়াদবি করিনি, কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি। আমাকে এত বড় শাস্তি তুমি দিও না বাবা। আমি মরে গেলে ওকে কোনোদিন বিয়ে করবো না, কোনোদিন না, কোনোদিন না। দীপিকা, বাহ, কি দৃশ্য, একেবারে সিনেমার মতো। তুমি ওর কথায় কষ্ট পেও না রাজ, ধৈর্য ধরো। আমার অনেক ধৈর্য চাচা, একবার বিয়ের কাবিননামাটা হয়ে যায়, তারপর দেখবেন ধৈর্য কাকে বলে।
আমি তো তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি না। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন ইউরোপ ফেরত একটা ইডিয়েটের সাথে। তুমি কি চাও আমি তোমাকে ছেড়ে? সমস্যা কোথায়? বিয়ে করে ফেলো। তুমি এই কথা বলতে পারলে? বলতে পারলে তুমি? আমাকে স্পর্শ করে বলো তুমি আমাকে ভালোবাসো না। অন্তত একটা মুহূর্তের জন্য হলো তুমি আমাকে ভালোবাসোনি, বলো। এগুলো সব ভুল, সব মিথ্যে। কিচ্ছু মিথ্যে না, ভালোবাসা মিথ্যে হতে পারে না। একজনের ভালোবাসা অন্যজনের মধ্যে যে ভালোবাসা তৈরি করে সে ভালোবাসা ভুল হতে পারে না। পৃথিবীর কোন শক্তি নেই আমাকে অন্য ঘরে পাঠাতে পারে। বাবা যদি আমাকে ঘর থেকে বেরো করে দেয় তবু পথে পথে ঘুরবো, তোমার জন্য অপেক্ষা করবো। তোমার যখন সময় হবে আমার দিকে দুহাত বাড়িয়ে দিও, আমি দৌড়ে চলে আসবো তোমার বুকে। হয়তো আমি যত ভালো তোমাকে বেশি ফেলেছি তত ভালো তুমি আমাকে বাসতে পারোনি, কিন্তু তাতে কি, একটু হলেও তো বেসেছো। ওটাই আমার জন্য অনেক পাওয়া। আমি কি করব? তুমি যে ধীরে ধীরে আমাকে দুর্বল করে দিচ্ছ। তোমার ভালোবাসা আমাকে অন্যরকম জীবনের লোভ দেখাচ্ছে। না না, আমি দুর্বল হতে পারি না। এ আসল প্রেম নয়, চুক্তিতে ভালোবাসা। আমি চুক্তি ভঙ্গ করতে পারবো না। রাজীব, রাতে ভালো ঘুম হয়নি তাই না? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। চলো ওখানটা গিয়ে বসি, আমার কোলে মাথা রাখো, আমি হাত বুলিয়ে দিই। ভাবি, আরে থাক থাক মা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি জানেন কিভাবে? আমি দফাদার আমাকে বলেছে তুমি প্রতি রোববার এখানে আসো এতিমদের টাকা পয়সা দিতে। ভালো, এতিমদের মায়া করলে আল্লাহ তার উপর খুশি হন। রাজি তো এতিম, তার প্রতি তোমার মায়া হয় না? কি যে বলেন না, তুমি আমাকে মা ডাকলে। সেই ছোটবেলায় মাকে মা ডেকেছি, এরপর এতটা বছর আর কাউকে মা ডাকতে পারিনি। আপনাকে দেখার পর থেকে মা ডাকার ইচ্ছেটা আর সামলাতে পারিনি। রাজীব সারা রাত জেগে থাকে, গান বাজনাও ছেড়ে দিয়েছে। আচ্ছা, ওর কি হয়েছে তুমি বলতে পারো? তুমি যদি ওকে সত্যিকারে ভালোবাসো তাহলে ওর জীবন থেকে চলে যেও না। আমি তো যেতে চাই না মা, ওই আমাকে দূরে সরিয়ে রাখে। সেই সুযোগ ওকে আর দেব না। পারবে তুমি একটা সাহসী কাজ করতে? কি কাজ? তোমার গাড়িটা ছেড়ে দাও, এসো এসো আমার সঙ্গে। বুয়া, আয় বুয়া। তুমি? তুই তো ওকে আনবি না, তাই আমি নিজেই নিয়ে এলাম। মা, দিস ইজ টু মাচ। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। শাট আপ! মাকে কেন দিচ্ছিস? মা, তুমি কেন বুঝতে যাচ্ছ না? তুমি যা চাচ্ছ তা হবার নয়। একটা কথা সত্যি করে বলবি, আমাকে কি তোমার অযোগ্য মনে হয়? এখানে যোগ্যতার প্রশ্ন নয় দীপিকা। তাহলে কিসের প্রশ্ন বল? শুনতে চাও দীপিকা? তোমার আমার মিলনের মধ্যে উঁচু এক দেয়াল হয়ে দাঁড়িয়েছে বড় একটা মিথ্যে। আর আমি তোমাকে কোনোদিন সত্যিকারের ভালোবাসতে চাইনি। গোটা ব্যাপারটাই ছিল একটা খেলা, একটা জুয়া। আবির আর সৌমিকের গার্লফ্রেন্ড সুপ্তি এবং পিউলির মাঝে তুমি তোমার নিজের অজান্তে হয়ে উঠেছিলে একটা বাধা। তোমার কারণে ওরা ওদের গার্লফ্রেন্ডের কাছে যেতে পারতো না, সময় কাটাতে পারতো না। তাই আবির আর সৌমিক 1 লাখ টাকার বিনিময়ে আমাকে ঠিক করেছিল তোমার সাথে চুক্তিতে প্রেম করার জন্য। আমিও চুক্তি অনুযায়ী পাকা খেলোয়াড়ের মতো খেলে যাচ্ছিলাম তোমার সাথে। আমার প্রেম আসল প্রেম ছিল না, সবই ছিল অভিনয়। ছি ছি, একটা মেয়ের ভালোবাসা নিয়ে তুই জুয়া খেলেছিলি? আই এম সরি দীপিকা। দীপিকা,
কারো জীবন নিয়ে খেলা মানে তাকে তিলিয়ে তিলিয়ে শেষ করে দাও, এটা এক ধরনের খুন। স্যার এইখানে না, এইখানে সই করবেন। বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি রাজকে বিয়ে করব। কন্যা লো বিয়ার সাজো নিসাজো। শাট আপ। তুই কি ঠিকঠাক বলছিস? হ্যাঁ বাবা, যত তাড়াতাড়ি পারো বিয়ের আয়োজন করো, আমার মতো হতভাগীকে দূর করো। স্যার বিয়ার আগে মায়ের মনটা মাবুতে ইলাহি নরম করে দেয়, ফুস ফাস কান্তি থাকে। যেই না বিয়াটা হইয়া যায়, এরপর থেকে শুরু হয় পুরুষের কান্দন। ওরে কান্দন। সব যেন কেমন উলট পালট লাগছে। আমি ভুল করছি না তো? জি জি চাচা, তাহলে শুভ কাজে দেরি করে লাভ নেই। আগামী শুক্রবার মাগরিব বাদ দিন তারিখ ঠিক করে ফেলেন। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। এই তোরা সুখবর শুনেছিস? আগামী শুক্রবার আমার আর দীপিকার বিয়ে। তোরা রেডি হ, শেরওয়ানির অর্ডার দে, নতুন ডিজাইনের শেরওয়ানি। আমার শুভ বিবাহ। কারিগর সয়র শুশু ভয়াকারে ভা। থাক, বানান করার দরকার নেই, উল্টা পাল্টা হয়ে গেলে শেষে আবার কুফা লাগতে পারে। প্লিজ দীপিকা, একটা বার ফোনটা ধরো। আর কি চাও তুমি আমার কাছে? এত বড় প্রতারণা করেও কি তোমার মন ভরেনি? প্লিজ দীপিকা, ফোনটা ধরো প্লিজ। আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা তো দেবে। আমার ভালোবাসা নিয়ে জুয়া খেলেও কি তোমার শান্তি হয়নি? দীপিকা, কি হয়েছে দোস্ত? তুই নাকি বিয়ে করতে চাচ্ছিস? যে ছেলেটাকে তুই দেখতে পারিস না তাকেই নাকি বিয়ে করবি? তোদের জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। আমার জীবনে কোনো পুরুষ ছিল না, প্রেম ছিল না। সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকতাম, সে তো ভালো ছিল। কেন কেন তোরা সবকিছু পালট করে দিলে? আমরা কি করেছি বলবি তো? রাজিত, আবির আর শ্রমিক আমাকে নিয়ে জুয়া খেলেছে। বুয়া, এই বুয়া, সে কখন থেকে ফোন পাচ্ছে। হ্যালো দীপিকা, আমি রাজি। কেন পাগলামি করছিস? তুই জেদ করে নিজের জীবনটা নিয়ে জুয়া খেলছিস। হ্যাঁ খেলছি। কেউ যদি আমার ভালোবাসা নিয়ে জুয়া খেলতে পারে, তাহলে আমি কেন আমার জীবন নিয়ে? রাজিত না হয় বোকামি করেছে, সেজন্য এত বড় শাস্তি ওর প্রাপ্য না। ওরা তিনজনে কেউ কিন্তু খারাপ না, সবাই একটু গাধা টাইপের, কিন্তু নিষ্ঠুর না। তুই রাজিতকে আরেকটা সুযোগ দে। কাল যে মেয়ের বিয়ে আছে, কি করবে? বাবার মুখে চুয়ালি মেখে একটা জুয়ারি ছেলে হাত ধরে ঘর থেকে বেরিয়ে যাবে।
চাচাকে আমরা ম্যানেজ করব। তোর বিয়ে কাল ঠিকই হবে, তবে রাজের সাথে না, রাজীবের সাথে। আমাকে ওর সাথে কথা বলার অনুমতি দিন প্লিজ। হ্যালো, তুমি মানুষ নাকি নিষ্ঠুর কোনো প্রাণী? কাল সকালে দীপিকার গায়ে হলুদ, রাতে বিয়ে, সব জেনেও কেন চুপচাপ বসে আছো? আমি আর কি করতে পারি? দীপিকা আমাকে ঘৃণা করে, কোন মুখ দিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? যে মুখে তুমি দীপিকার সাথে প্রেম করেছিলে, সেই মুখ নিয়ে আবার ওর কাছে আসো। তোমার অধিকার ছিনিয়ে নাও, ওর বাবার মুখোমুখি হও। পারবে না? কেন পারবো না? শুধু দীপিকা যদি একবার বলেও আমাকে ক্ষমা করেছে, তাহলে পৃথিবীর কোন শক্তি নেই ওকে অন্যের ঘরে নিয়ে যেতে পারে। তাই যদি হয় তাহলে 1 ঘন্টার মধ্যে তুমি এই বাড়িতে আসবে। এখন বাজে 11টা, ঠিক 12টার মধ্যে এসে তুমি দীপিকার বাবার সাথে কথা বলো। আমি আসছি পিউলি, এক্ষুনি আসছি। তোরা হেরে যাবি, ও জুয়ারি অভিনেতা, ও কোনোদিনই আসবে না। আমার ভালোবাসা ছিল ওর কাছে একটা খেলা। কাঁদিস না দোস্ত, দেখবি ও ঠিকই আসবে, ওকে আসতেই হবে। এই ধরেছি। তোরা কি করছিস? বের হয়ে আমি জানি ও আসবে না। দেখ কটা বাজে, ও আমার ভালোবাসা নিয়ে বাজি খেলেছে। ওর মধ্যে প্রেম অনুভূতি এসব আছে নাকি? ও একটা বেঈমান, মিথ্যাবাদী। কি তুই একটু পাটা গেছিস, তাই অগ্রিম মেরে নিলাম। খবরদার, আমরা যে রাজীবকে আটকে রেখেছি এই কথা যেন ভুলেও মুখ থেকে বের না হয়। প্রশ্নই আসে না, ভুলেও বলবো না। রাইট, কোনোদিন বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না। এর কোনো মানে হয়? রাজীব উধাও, এদিকে সৌমিক আর আবির ছাগল দুটোকেও দেখছি না। এই বিয়ে আমরা কি করে ঠেকাবো? দীপিকার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে? ভুলেও বলবো না, জানলেও বলবো না, বলবো না, বলবোই না। এসব কি জিজ্ঞেস করছো? কি বলবে না? কিচ্ছু বলবো না, বলবোই না। জান কি বলবে না আমার জান? না মানে আমরা যে রাজীবকে আটকে রেখেছি এইটা আমরা জান গেলেও বলবো না। এইটাই ঠিক। শালা দুম্বা, সরি এই, দাঁড়াও। তোমরা রাজীবকে আটকে রেখেছো? হ্যাঁ, ও আমাদের টাকা খেয়েছে, ও আমাদের সাথে বেইমানি করেছে। পলাশির ময়দানে মির্জাফর যেমন নবাবের সাথে বেইমানি করেছিল, তেমনি যাত্রা করতে হবে না। তোমরা কি মানুষ? যাও, এক্ষুনি রাজীবকে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো তাহলে আমরাও কোনোদিন তোমাদের সাথে বিয়েতে রাজি হব না। চলো সবাই মিলে যাবো। যেভাবেই হোক এ বিয়ে বন্ধ করতে হবে, তারপর তোমাদের বিচার হবে। তোমাদের আনাবিল্লা করা হবে।
আমার একমাত্র মেয়ে, ওর ব্যাপারে কোনো কৃপণ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গরু আনা হয়েছে কয়টা? এই 4টা। আর ছাগল আছে কটা? ছাগল আছে 1 2 3 4। তুমি সহ কটা? এই আমি সহ 15টা। গুড। 14টা জবাই করো আর একটা থাকুক, কাজে লাগবে। এই এই ছেলে, লাইট লাগাও এদিকে। ওখানে কি হচ্ছে? দেশে ইয়ার বাদ্যওয়ালা বাজে রে। বেয়াদব ছাগল কোথাকার। কোথায় গেল? জাদু করলো, উদাও হয়ে গেল। রাজীব কোথায়? কোথায় গেল? রাজি, কোথায় তুই বন্ধু? থামো, ঢং করতে হবে না। একেবারে সিনেমার নায়িকাদের মতো। আচ্ছা, এখন কি হবে? কিভাবে বোঝা মুশকিল, কাহিনী যে কোন দিকে যাবে। তবে চলো সবাই বিয়ে বাড়ি চলো। চলো 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 চলো। স্যার স্যার এলাহি কারবার, ছাগল সব চিন্তা গেছে। কি ছাগলের মতো কথা বলছো? যাও সব ছাগল ধরো। ছাগল কোথাকার? ইয়ে ছাগল, এই দুটো সরি স্যার। ইয়ে স্যার, কি আল্লাহ। এই খবরদার, এই যে দাও, এই যে আরে আরে ওই যায়, এই ছাগলের বাচ্চা বামে যা, বামে যা, এই আবার যা, ওই যে বলে যা। আরে আল্লাহ, এই কাছে কথা বলিনি, আরে কথা বলিনি। হাই হাই, সীমানা পার হয়ে গেছে, মরছি আমি। এই সাবধান। হাই হাই মুরব্বীরা কইছে, কই তোর বলে সরে আর ছাগল পালে পাগলে। বন্ধু তুই ছুটলি কিভাবে? তুই ঠিক আছিস তো? ফুয়া মেরে পোতা মুখ ভোতা করে দেবো। দাও না, দাও না, সকালে উষ্টাও দাও। এখন বন্ধু শোন, যা হবার হয়ে গেছে, আজ বিয়ে বন্ধ করতেই হবে যেভাবেই হোক। আমরা আছি তোর সাথে। এবার বল তুই ছুটলি কিভাবে? ভেলকিবাজি, সব ভেলকিবাজি। তোমরা দু পাঠা আর দুম্বা মিলে আমাদের বাসায় বসে রাজীব ভাইকে কিডন্যাপ করা নিয়ে যখন জোরে জোরে প্ল্যান করছিলে, তখন আমি সব শুনে ফেলেছি। এরপর থেকে সব গোপন প্ল্যান আসতে বলবে। এবার বলো, কাহিনীর মেন হিরোকে? তুমি পাঙ্কু। আমাকে যে পাঙ্কু বলে সে আমার শালা। শোন, বিয়েটা বন্ধ করার জন্য আমি একটা কিঙ্গি প্ল্যান করেছি, সবাই কাছে না। কি? হ্যাঁ, যে কোনো একজন বল। সত্যি না হলো
জীবনে অনেক শিরোয়ানি দেখেছি ভাবি, কিন্তু হাতা কাটা শিরোয়ানি প্রথম দেখলাম। ব্যাম্বির জামাই তো, তাই মনে হয় হাতা কাটা শিরোয়ানি বানিয়েছে। জামাই তাই তাই এখন দেরি করে কি তাড়াতাড়ি করিলাম বালা এই শোনো শোনো, নিচে সিনেমার নায়ক রাজ্জাক আর নায়িকা ববিতা এসেছে। সবার ভালো লাগে। দীপিকা, রাজীব, দীপিকা, তোমার কাছে ক্ষমা চাওয়ার অনেক সুযোগ খুঁজেছি, তুমি সুযোগ দাওনি। আমি যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু তুমি যেটা করতে যাচ্ছ সেটা মস্ত বড় ভুল। ভালোবাসা মানুষের উপর রাগ করে অন্যের ঘরে গিয়ে কখনো সুখী হওয়া যায় না। দীপিকা, প্লিজ চলো পালাই, এখনো সময় আছে। বলেন কবুল। কবুল 41 বার কবুল। আলহামদুলিল্লাহ। এবার অন্দর মহলে চলেন, কন্যার এজাজত নিয়ে আসি। হ্যাঁ, যান যান, ছেলের পক্ষের লোকজনও সাথে যান। বিসমিল্লাহ। ম্যাডাম, কবুল তো হয়ে গেল, খানা বিল্লা করুন কখন? এখনো বাকি অর্ধেক আছে। তবে আমার আরো 4টা বিয়ে পড়াতে হবে। ছেলের কবুল আমরা শুনেছি, এবার কন্যা আপনি বলুন, এই বিয়েতে আপনি রাজি আছেন? বলেন কবুল। বলেন কবুল। বলেন মা কবুল। বলো না দীপিকা, লজ্জা কিসে? বলো কবুল। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার বউকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার বাসর ঘরে। লাগে নেই, লাগে নেই, লাগছে, লাগছে, লাগছে তো। ওই ভুলটা নেই, বিয়ের উপর হাত দিলাম আমি, যাই ও বাবা রে। Oh,
বাজা আমি নাচুন এই গোস্তের দোকান তুই বাজা দিবি বাজা বাজা কিচ্ছু দি পারে না আমার নাক নিচে গান খাইতে রাজীব বাঁচাও মারতাছি কাগো কারা কোন পক্ষে তাই তো বুঝতেছি না আর আপনারা তো কিছু কইতেছেন না ওসি সাহেব বলছেন আইসা পড়ছি অ্যারেস্ট করো ওসি সাহেব এই সেই কুখ্যাত হুন্ডি ব্যবসায়ী দেশের টাকা বিদেশে পাচারকারী সন্ত্রাসী জানি ওর নামে আমাদের কাছে রিপোর্ট আছে এই গ্রেপ্তার গ্রেপ্তার করো নিয়ে যাও সব নিয়ে যাও 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 আসো তোমাকে কি খুঁজছি আমাদের বিয়ে হবে না হবে হবে শ্বশুর বাড়িতে চলো চলো দীপিকা, যে ঘর তোমার চিরদিনের ঠিকানা সেই ঘরে চলো। দাঁড়াও, এক পা সামনে গেলে গুলি করবো। স্যার বন্দুকটা মান্দার তারা বলে গুলি গেছে ফোটায় ফুটবো না কিন্তু চেপে যাও কেউ জানে না। আচ্ছা শুনে রাখুন মিস্টার, তোমার বাপের নাম জানো কি? মির্জা শ্যামল চৌধুরী। আচ্ছা, শুনে রাখুন মির্জা শ্যামল চৌধুরী, আপনি গুলি করে আমার দেহ থেকে প্রাণ কেড়ে নিতে পারবেন, কিন্তু এই প্রাণ থেকে দীপিকার জন্য আমার ভালোবাসা কেড়ে নিতে পারবেন না। কি ডায়লগ শিখেছিস কোথায়? তোমার কাছে। বাবা, রাজিতে আমার জীবনের প্রথম পুরুষ, যাকে আমি বিশ্বাস করেছি, ভালোবেসেছি। আমার মুখের দিকে তাকিয়ে আমার ভালোবাসাকে মেনে নাও বাবা।